না, মেয়েদেরকে আল্লাহ কি কারণে তাদের বুকের ওপরে এই খাদ্যগুলো রিজার্ভ করে রেখেছেন জানেন? এই খাদ্য শুধু খাদ্য না, এর ভেতরে তিনটা জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন। এক নম্বরে এটা স্বাস্থ্যকর। পৃথিবীর যত খাবার আছে সব খাবারের তুলনায় মায়ের ওই দুধ সন্তানের জন্য সবচাইতে বেশি স্বাস্থ্যকর। পৃথিবীতে দুইটা খাবার আমরা পেয়েছি, এজন্য দুধের কথা যেখানে বিজ্ঞান জানিয়েছে সেখানে কিন্তু পানির কথা বলে নাই। যদিও দুধটা পানির মতো তরল, দুধের কথা বলতে গেলে বিজ্ঞান জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলে না, যেটা আদর্শ পানি না, আদর্শ খাবার। আরে ভাই, দুধ যতক্ষণ পর্যন্ত জমাট না বাঁধবে, দই না হবে, ঘি না হবে, মাখন না হবে, ততক্ষণ তো ওটা খাবার বলা যায় না, পানি। কথা বলে না কেন? কিন্তু খাবার বলছে কারণ কি? বিজ্ঞান তার আন্দাজে বলে নাই, সব পরে ভাই। আগে মোনাজাতের আগে কিচ্ছু দেবেন না। আপনি মনে হয় অন্য মনস্ক হয়ে আছেন। আমি কিন্তু এখন জিজ্ঞাসা করবো, যে কথা তুলেছিলাম যদি না বলতে পারেন এখানে বসে থাকাবো, আর আমি বসে আছি। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক, কেউ লিখলে সে মার্ক পাবে না, ফুড লেখা লাগবে, অথচ এটা ভুল মনে হচ্ছে। এটা তরল জিনিসটি আপনি ফুড বলছেন কোন কারণে? এই কারণে বলা লাগে পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যাদের পিপাসা লাগে পানি পান করেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটবে, কিন্তু পিপাসা মিটবে না। এক একটার এক এক গুণ। একটা মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, এর নাম দুধ। এই যে সন্তান হওয়ার পরে 6 মাস একাধারে দুনিয়ার কোনো কিছু খাওয়ানোর নিয়ম নেই, শুধু দুধ ছাড়া। কথা বলছেন কেন? যেই সন্তান জন্মের পরে যত বেশি মায়ের স্তন থেকে দুধ পান করবে সে তত বেশি রোগ মুক্ত থাকবে, তত বেশি হৃষ্টপুষ্ট হবে। আমার মনে হয় আমি জন্মের পর একটু দুধ কম পেয়েছিলাম, এর জন্য আমার শরীর চলে না। যারা বেশি পেয়েছে ওদের শরীর দেখছেন না। মা বোনেরা, আপনাদেরকে বলছি, যদিও এটা আপনার দায়িত্ব না, কিন্তু জিনিসপত্র আল্লাহ আপনাকে দিয়েছে। এই স্তনে যদি কেউ দুধ জমা করে রাখে, সন্তানকে না দিয়ে বডি নষ্ট হয়ে যাবে এই মনে করে। পৃথিবীর একটা নিয়ম আছে, কোনো জিনিস এক জায়গায় জমাট বেঁধে রাখলে নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ হবে। কথা বলছে না কেন? লোহা লক্কড় এক জায়গায় রাখেন, মরিচা ধরে যাবে, জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে দুনিয়াতে আমরা যাই এক জায়গায় রাখি নষ্ট হয়, তার প্রমাণ এই ক্ষমতা। ক্ষমতাও এতদিন এক জায়গায় ছিল, এই জন্যই নষ্ট হয়ে গেছে। আপনি কি আবার বুঝে ফেলেছেন? পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় রাখা ঠিক নাই। দুধ আল্লাহ এখানে এক জায়গায় রাখার জন্য দেয়নি, এটা সন্তানের খাবার হিসাবে দিয়েছেন। আপনি জমাট করে রেখে শেষে ক্যান্সারের সম্ভাবনা দেখা দেবে, কেটে বাদ দেওয়া লাগবে। এখানে আশা করছে যদিও আপনার দায়িত্ব না, না দিলে আপনার গণনা নেই, কিন্তু আল্লাহ ব্যবস্থা করেছেন আপনার, আমারে দেয়নি। আপনি আশা করছে পালন করবেন। হ্যাঁ, টাকা পয়সা যদি স্বামী ওই রকম পর্যায়ে থাকে তাহলে তার কাছ থেকে নেন। আমরা গরিব মানুষ, আমরা তো দিতে পারছি না। জেনা করার বিষয়টা আমি তুলেছিলাম। মেয়েটি বলছে, হে রাসূল, 2 বছর আমি দুধ খাওয়িয়েছি, এখন আমার এই ছেলেটা নেন। নবীজি বললেন, ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলাম। সাহাবী মেয়েরা যারা আছে তাদেরকে বললেন, এই মেয়ে লোককে মাটির ভেতরে গেড়ি দাও, উপর থেকে পাথর নিক্ষেপ করো। আমরা সে শিক্ষাটাই পর্যন্ত এবার চলে এসেছি। চারিদিক থেকে যখন পাথর জ্বলছিল বৃষ্টির মতো, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা পাথর এত জোরে মারলাম, পাথরটা লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে এসে লেগেছে। আমি বরদোয়া দিলাম যে এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজি এ কথা শোনার পরেই বললেন, খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি নবী হয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি। জিবরাইল আমাকে এই মাত্র বলে গেল, এই মহিলার যে অনুশোচনা, এই মহিলার যে তাওবা, এর যে সিস্টেমটা, এর মনের ভেতরে যে আকুতি ছিল, যে পেরেশানি ছিল এতদিন,
আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাকে, কোন জালেম যদি এভাবে তাওবা করে যেতে পারে তাকে আল্লাহ মাফ করে দেবে। কি বুঝলেন আপনি? জন্মের পর থেকে আলেমদের মুখে হাদিস শুনেছেন আমি জানি। এর ব্যাখ্যাটা হচ্ছে পৃথিবীতে এই মহিলা যদি ওই সময় পড়তো আস্তাগফিরুল্লাহ, ওর মাফ হইতো না, কারণ তো আল্লাহর কাছে শুধু অপরাধ করে নাই, ওই ছেলেটা একটা জারজ সন্তান হয়ে গেল। এ কথা বলছে না কেন? আজ হাজারো মানুষ যারা 15.5 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না গোনার অপরাধের শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে, আর যার যে পরিমাণ ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে। আপনার কারণে যারা আজ 15 বছর বিনা কারণে মামলা মোকদ্দমা জেল জরিমানার শিকার, আপনাকে ওইরকম কিছু করা লাগবে। আমার আপনি বিনা কারণে জেল খাটালেন 3 বছর, আমার বাবার বাড়ি থেকে প্রায় 32 লাখের উপরে টাকা খরচ হয়ে গেছে। এই টাকাগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। আমার মামলার আয়ুর সাথে জড়িত যারা, এই আয়ু থেকে একেবারে টপ টু বটন যারা এই মামলায় মিথ্যা মামলা দিয়ে জড়িত, প্রত্যেকের কাছে আমি এই টাকা চাই, নাই তো আপনার মাফ হবে না যতই আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি আয়না ঘরের সাথে জড়িত, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি ওখানে লেখা দেখেছি দেওয়ালে, কেউ আছে 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি আমি। দেওয়ালে লিখে দিয়েছে, খোদাই করে করে কিভাবে কিভাবে লিখেছে আমি জানি না, মোবাইল নাম্বার দিয়ে বলেছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারে অন্তত বাইরে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা যে কোন বছর আমি জানি না, এটা যে কোন মাস আমি জানি না, এটা যে কি বার তাও জানি না, কয়দিন হিসাব রাখা যায়? 10-15 দিন হয়ে গেলে জিজ্ঞাসা করলে বলতে পারো না কোন বার, আর সে আজ 10 বছর 14 বছর ধরে আছে। অথচ মাটির নিচে, মাটির উপর দিয়ে, ওর মাথার উপর দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন হেঁটে যাচ্ছে, ও জানেও না যে আমি কোন জায়গায় আছি। এইরকম অপরাধের সাথে যারা জড়িত, এই মানুষগুলো আস্তাগফিরুল্লাহ পড়বে আর আল্লাহ মাফ করে দিবে, তাহলে অফিসার হয়ে যাবেন এর প্রতি বলেন। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, কওমি মাদ্রাসার একজন মুহতামিম। ওনারে বাড়ি থেকে ধরে নিয়ে বলছে, ভাই আমার এই যে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে ওই আয়না ঘরের ভেতরে, আমার বলছে, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, আমার সাথে অপরাধ হচ্ছে যে এইভাবে হাত দিয়ে পার ভেতর দিয়ে, সামনে যে লোহার রড দেওয়া আছে, রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে ছেড়ে দে না, বছরের পর বছর ওইভাবে আমি এক জায়গায় 24 ঘন্টার ভেতরে মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে তো পচা ছোলা, দুপুরে মনে হচ্ছে কি খাবার মাখিয়ে ফেলে দিয়েছে, সেইটা দেখছে। খেলে খান, না খেলে না খান, কারণ মরে গেলে কেউ জানবে না যে মানুষ মরে গেছে। এত বড় মানবতা বিরোধী অপরাধ আপনি করে এখন সাফাই গানছে কি করেছি মানে এখানে আসেন। আপনাকে 10 বছর 8 বছর 14 বছর না, শুধু 14 দিন ওইভাবে রাখবো, দেখেন তো আপনি বেঁচে থাকতে পারেন কিনা। এখনো পর্যন্ত জালেমদের সাফাই, আপনি মানুষ, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। আপনি তো এই বাস্তবতার সম্মুখীন হননি, টের পাচ্ছেন না। যদি ওইভাবে আপনার ছেলেকে রাখতো আপনি টের পেতেন। আমার ছোট মেয়েটা আমি 8 মাস রেখে গিয়েছিলাম, 3টা বছরের মধ্যে আমার কোনো যোগাযোগ নেই। আমি তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। কিভাবে আমার রেখেছিল, এত পাহারা দিত, বিশেষ করে আমার আর মাওলানা মামুনুল হককে মনে হচ্ছে আমরা কি করেছি আন্দাজে, যত রাগ মনে হচ্ছে আমাদের দুইজনের উপরে। ওনার উপরে একটা মিথ্যা তহমত, জেনার তহমত দিয়েছিল, আমারে ওইটা দেয়নি, আমারে বলছে ও কোরআনের নামে রাজনীতি করে। কোরআনে যদি রাজনৈতিক কথা আল্লাহ দিয়ে থাকে, আমি করবো কি? ওটা গোপন করলে তো আমি আরো বড় জালেম হব। ওনারে দেখলাম ফাঁসির ওই সেলের ভেতরে আমার সাথে ছিল, হাত পা ছেড়ে দিয়ে, একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এমন করে থাকেন? আমারে বলতো, ভাই এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি।
আমি তো 2-5 দিন 2-5 ঘন্টা না, বছরের পর বছর এইভাবে বলেন তো একটা মানুষকে আপনি শুয়ে থাকতে দেন, পায়ের ভেতর দিয়ে হাত দিস, এই যে হাঁটুর ভেতর, সামনে লোহার ব্যারিকেড, ওর সাথে হাত নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিস। এই যে শুয়ে থাকা, আমারে মাথা এখনো পর্যন্ত এই নীলদাড়ায় ব্যথা, আমি এখনো ছাড়িনি এটা। এত ডাক্তার কবিরাজ কিছুই হচ্ছে না, কারণ এটা 1-2 দিনের না। এই জন্য আমি ছোট সালেমদেরকে বলছি, আপনার অপরাধ আস্তাগফিরুল্লাহ হবে না। যদি ফিরে আসতেই চান, যার সাথে যে অপরাধ করেছেন আগে তার ক্ষতিপূরণ দেন, আগে ওই রকম কিছু শাস্তি দুনিয়ায় ওই মহিলার মতো নেন, তারপরে আস্তাগফিরুল্লাহ। আমি আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি। যদি না বোঝার ভান করে থাকেন, মোনাজাতের পরে বসবেন, আপনার কানে কানে বলছি, এই কথা বোঝেন নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আজকে তেলাওয়াত করেছে সূরা আরাফের 179 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক। কি বললাম? বলেন। এই বিবেকটা আজ কাজে না লাগার কারণে আজ এই দেশের অবস্থায়। শিক্ষিত মানুষ দায়িত্ব ছিল না, কিন্তু বিবেক মরে গিয়েছিল। আপনি জানা শোনার পরে এই অপরাধের সাথে জড়িত, বিশেষ করে গুমের সাথে আর আয়না ঘরের সাথে ওরা যে আচরণ করতো ভেতরে মানুষের সাথে, আমার মাঝে মাঝে চিন্তা হইতো যে বাড়ি যে ঘুমায় কি করে। কারণ যেভাবে কথা বলছে, যে ভাষায়, আর যা যা দৃশ্য দেখে যাচ্ছে, ও বাড়ি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, এরপরে তো বাড়ি যায়। ও বাড়ি যায় স্ত্রীর কাছে থাকে কি করে? ও দুনিয়া স্বাভাবিকভাবে চলাফেরা করতো কি করে আপনাদের সাথে? ও হয় ঘুমের বড়ি খেত, নাই লাল পানি খেত। বলেন, তাছাড়া ওর জীবন, ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব না। যা করে মাটি নিচে, ভয়ঙ্কর একটা জায়গা, কবরের চাইতে খারাপ। বিবেকটা আজ আমাদের মারা গেছে। এই জন্য আমাদের অবস্থায় 350 এমপি, তাদের নামে এখন মামলা এমনি হচ্ছে। গত পরশুদিন 100 সিট ধরা পড়েছে, 1,15,00,000 টাকা তার বাড়িতে। বলছে এগুলো আমি 10 টাকা 20 টাকা করে বসিয়েছি। ওরে শয়তান, 10 টাকা 20 টাকা করে বসিয়ে 1,15,00,000 টাকা হয়? ও তো কিয়ামত হয়ে যাবে। 1,15,00,000 আপনি হিসাব করে দেখেন, আপনার ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। ও বলছে আমি 10 টাকা 5 টাকা করে বসিয়েছি। বিবেকটাই মরে গিয়েছে যারা দায়িত্বে ছিল এখন।